ব্যস্ততার মাঝে কিভাবে দিনটি শেষ করলাম সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আসলে আমরা ঢাকা যাওয়ার প্ল্যান করেছিলাম। ঢাকা যাওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে আমার খালাতো ভাইয়ের ছেলে হয়েছে, তাকে হচ্ছে আমরা দেখতে যাব। তো আমরা নতুন স্ট্যান্ড থেকে বাসে উঠে নিলাম। তো এখান থেকে আমরা যাওয়ার পথে দেখি যে ট্র্যাকের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এই অ্যাক্সিডেন্টের কারণে হচ্ছে আমাদের লম্বা একটা সিরিয়ালের ভিতরে আমরা পড়েছিলাম। তো এইখানটা আমাদের বেশ বোরিং লাগছিল। প্রায় ঘন্টাখানেক আমরা এখানে ছিলাম। আসলে আমরা যাওয়ার পথে আরকি দেখতেছিলাম যে বাসের কি হয়েছে। আমরা শুনলাম নাকি ২ টা বাস সামনাসামনি সংঘর্ষ হয়েছিল। যাওয়ার পথে একটা ট্রেন লাইন আমরা দেখতে পাই। আসলে জায়গাটা আমার কাছে বেশ ভালো লেগেছিল। তো আমি ছোট, ছোট ক্লিপ নিচ্ছিলাম। তো বাসের ভিতরে একটা মজার বিষয় হলো যে, যেই চানাচুর মাখা ওঠে তাদের কাছ থেকে আসলে আমার চানাচুর মাখাটা বেশ ভালো লাগে। তো আমি এখান থেকে একটা চানাচুর নিয়েছিলাম। আমি চানাচুরটা খেতে, খেতে আরকি যেতেছিলাম। তো আমরা হচ্ছে ঢাকা মাওয়া সেতু রোডে ঢুকে পড়েছি। তো এইখানটা আসলে আমার বেশ ভালো লেগেছিল। আসলে আমি যেখানেই যাই না কেন আমি হচ্ছে ছোট, ছোট ভিডিওগ্রাফি বা ফটোশুট এগুলো করতে ভালো লাগে আমার কাছে। তারপর হচ্ছে আমরা পদ্মা সেতুর মাঝামাঝিতে চলে যাই। তো এইখানটা আসলে বেশ ভালো লেগেছিল। রাস্তার ২ পাশে এত ফুল ছিল যে চোখ জুড়িয়ে যায়। আসলে আমার মতো যারা ফুল প্রেমিক আছেন তারা এই মুহূর্তে ঢাকা যাবেন না। কারণ এত সুন্দর ফুল ছিল যে চোখ জুড়িয়ে যায়। আপনারা আসলে নিজেদেরকে সামলাতে পারবেন। আমার তো ইচ্ছে করছিল যে এই গাছগুলো সব উঠিয়ে নিয়ে আসি বাসায়। রাধাচূড়া, এটা হচ্ছে রাধাচূড়া ফুল। আমার কাছে বেশ ভালো লাগে এই কালারটা। কারা, কারা ফুল প্রেমিক আছেন অবশ্যই আমাকে জানাবেন। আমি তো একটা ফুল প্রেমিক সোজা কথা। তো আমরা হচ্ছে পদ্মা সেতুতে উঠে পড়েছি। তো এইখানটা আমার কাছে বেশ ভালোই লেগেছিল। আকাশটা আসলে এইদিন একটু মেঘাচ্ছন্ন ছিল। তো এখান থেকে আমরা যেতে, যেতে ঢাকায় চলে এসে পড়েছি। আজকে আসলে আমরা যাব ঢাকা খিলগাঁও। তো এখানে আমরা হচ্ছে বেশ আ ভালো লেগেছে আমার কাছে জায়গাটা। আসলে ওভারব্রিজের উপর থেকে ঢাকা শহরটা দেখতে বেশ ভালোই লাগে। যাওয়ার পথে একটা মসজিদ দেখতে পাই। আসলে মসজিদটি মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। আমার কাছে বেশ ভালোই লেগেছে। তো ব্যস্ত শহর দেখতে, দেখতে হচ্ছে আমরা বাসায় চলে আসি। এই যে মাশাআল্লাহ আমার ফুপ্পিটার জন্য সবাই দোয়া করবেন। আজকে ওর সাথে ১ম দেখা করতে এসেছি। তো এখানে আমি ওর সাথে একটু দুষ্টুমি করলাম। তারপর হচ্ছে আমাদেরকে নাস্তা খেতে দেওয়া হয়েছিল। তো নাস্তা খাওয়ার মাঝে হচ্ছে আমার আন্টি, আমার খালাতো ভাইয়ের শাশুড়ি আর আমার খালু তারা হচ্ছে একটু মজা করেছিল। তো নাস্তা খাওয়া শেষে হচ্ছে আমরা নিচে চলে আসি। এখানে হচ্ছে আমাদের খাবার খেতে দেওয়া হয়। তো আমি খাবারের বেশি একটা ভিডিও নিতে পারিনি। তারপর হচ্ছে আমরা উপরে চলে যাই। তো এখানে হচ্ছে তার দাদুরা তাকে হচ্ছে আংটি পরাচ্ছিল। মানে তারা নিজেরা, নিজেরা আরকি মজা করছিল যে বলছিল যে আমার সাথে ওর এনগেজমেন্ট হয়ে গিয়েছে। আমার ছোট মামা তাকে একটা চেইন পরিয়ে দিয়েছিল। এটা হচ্ছে বাবুর গিফট ছিল। মাশাআল্লাহ বাবুটাকে এখন বেশ ভালো লেগেছে। আপনারা সবাই আমার ফুপ্পিটার জন্য দোয়া করবেন। আমরা বিকেল ৫:৩০টার দিকে হচ্ছে রওনা দিলাম। তো এখান থেকে আমরা যেতে, যেতে আ প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো আমি হচ্ছে এতটাই ক্লান্ত ছিলাম যে পুরাটা পথ আমি ঘুমাতে, ঘুমাতে গিয়েছিলাম। আমি এখানে আর বেশি একটা ভিডিও নিতে পারিনি। তো যেতে, যেতে হচ্ছে আমরা মাদারীপুর চলে আসি। তখন হচ্ছে আমার ঘুমটা ভাঙে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।